ভালোবেসে কেউ কিছু দিলে সত্যিই খুব ভালো লাগে। গতকাল মাসিমার বাড়ি গেছিলাম খাবার দিতে, বেশ 1.5 মাস মতন হলো মাসিমা নতুন আমার কাছে রোজ ভাত নিচ্ছেন, দুপুরবেলার মিল। তখন যাওয়ার পরে বললো, আমার কাছে কিছু হাতে করা বড়ি আছে, তুই নিবি? তখন আমি বললাম, নেবো না কেন, তুমি ভালোবেসে দিচ্ছ, আর আমার ছেলেও খুব ভালো খায় বড়ি। তখন বলছে, ঠিক আছে তোর ছেলেকে দিস। আমি বলছি, আমার ছেলে একা খাবে কেন, তোমাকেও আমি দেবো এই বড়ির ঝোল করে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে তোর ছেলেকেই দিস, আমার আর দিতে হবে না। তখন আজকে ভাবলাম যে এই মাছের ঝোলে এই বড়ি দিয়েই রান্না করি। তাই দেখলাম জ্যান্ত রুই মাছ আছে, আজকে রুই মাছ এই বড়ি দিয়ে রান্না করব। তার সাথে কিন্তু অনেক রকমের সবজি দেবো, ঠিক ছোটোবেলায় যেমন করে মা রান্না করতো, হালকা পাতলা বেশ ঝোল। তবে তখন কিন্তু ঝাল দিত না মা আমাদের ঝোলে, কিন্তু এখন তো ঝাল দিতেই হবে। প্রথমে টুকরো করা কাঁচকলাগুলোকে একদম নুন দিয়ে ভেজে তুলে রেখে দেবো, যাতে আর পরে ঝোলেতে বেশি ফোটাতে না হয়। এরপর ওই তেলের মধ্যেই আমি আরও সবজি দেবো। তার আগে দেখো কাঁচকলাগুলো এইভাবে ঠিক ভেজে আমি তুলে রেখে দেবো। তোমরা একসাথে দিতে পারো, কিন্তু কাঁচকলাগুলো ভেজে রাখলে ভালো হয়। তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেখো টুকরো করে রাখা পেঁপে আর আলু একসাথে দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু এদিক ওদিক করে চাপা ঢেকে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে আসে। যেহেতু পেঁপে আর আলুটা একসাথে দিলাম, সেদ্ধ হতে টাইম অনেকটাই লাগবে, তাই একসাথে এটা দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে দেবো। বেশ আঁচটা একটু লো ফ্লেমে দিয়ে অন্য কাজগুলো করে নেব। তার মধ্যে দেখো আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার টুকরো করা টমেটো কুচি, তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে দিয়েছি, কাঁচা লঙ্কাটা খুব একটা ভালো বেটে দিইনি, কেননা এটা ঝোলের মধ্যে তো অসুবিধা হবে না। আর দিয়েছি একটু ধনে গুঁড়ো। এরকম হালকা ঝোলে কিন্তু ধনের গুঁড়োটা কিন্তু বেশ ভালোই লাগে। জিরে বাটা দিলে ভালো লাগে, কিন্তু জিরে বাটা আমি দিইনি। পরিমাণ মতন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে, এবার বেশ খানিকটা ঝোল দিতে হবে, এই ঝোলটাই কিন্তু এতে ভালো লাগবে। এরপর সে আগে থেকে ভেজে রাখা বড়ি আর কাঁচকলার টুকরোগুলো দিয়ে চাপা ঢাকা আমি দিয়ে দেবো। দেখো কেমন টকবক করে বেশ ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো জ্যান্ত রুই মাছের ভাজাগুলো। এবার এটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঝোলের সাথে, যাতে সমানভাবে সেদ্ধ হয় মাছগুলো, এভাবে দিয়ে আবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোল কিন্তু আমার তৈরি। এরকম ঝোল খেতে কার কার ভালো লাগে। বড়িতে এত পরিমাণে ঝোলটা টেনে নিয়েছে, ঝোল কিন্তু আমার একদম কম হয়ে গেছে, দেখো দেখলেই বুঝতে পারবে। তো এরকম ঝোল কারা খেতে ভালোবাসো বা কাদের হয় জানিও কিন্তু।